নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে অরেঞ্জ সসের রেসিপি আমি শেয়ার করব। এটা বানানোও খুব সহজ আর বানিয়ে ফ্রিজে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। যে কোনো সময় অরেঞ্জ ফিশ বা অরেঞ্জ চিকেন খুব সহজেই এটা দিয়ে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই অরেঞ্জ সসটা আমরা বাড়িতে বানিয়ে নেব। এর আগে অরেঞ্জ চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। অরেঞ্জ সস বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 250 ml এর মতো ফ্রেশ অরেঞ্জ জুস। ফ্রেশ অরেঞ্জ জুস যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে আনা অরেঞ্জ জুসও কিন্তু আপনারা এটাতে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম 3 চামচ চিনি। চিনিটা আপনারা একটু বুঝে দেবেন। যদি বাজারের কেনা অরেঞ্জ জুস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা কম লাগবে, যেহেতু অরেঞ্জ জুসটা অনেকটাই মিষ্টি হয়। এরপর আমি আলাদা করে বাটিতে একটা সস বানিয়ে নেব। আমি এখানে নিলাম 2 চামচ সোয়া সস, 1 চামচ নিলাম চিলি সস আর 1 চামচ নিলাম টমেটো সস। খুব ভালো করে সসটা মিক্সড করে অরেঞ্জ জুসের মধ্যে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু একবার মিক্সড করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ ভিনিগার। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। 2 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার মেশানো জল। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো দিলাম। আপনারা এর থেকেও বেশি দিতে পারেন। যদি সসটা একটু বেশি মোটাও পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশিই দেবেন। আরও 1-2 মিনিট একটু ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সরু সরু করে কাটা কমলা লেবুর খোসা। আমি এখানে কোনো রকম অরেঞ্জ কালার বা অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করিনি, তাই একটু কমলা লেবুর খোসাটা বেশি করে দিলাম, যাতে অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো করে সসের মধ্যে আসে। আমি সসটা এরকম রেখেছি, আপনারা চাইলে এর থেকে মোটা বা পাতলা করে নিতে পারেন। রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের অরেঞ্জ সস। দেখলেন তো কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এই সস রেডি করা থাকলে অরেঞ্জ চিকেন বা অরেঞ্জ ফিশ রান্না করাটা একেবারে সহজ হয়ে যায়। ম্যারিনেট করে রাখা চিকেন বা ফিশ ফ্রাই করে এই সসের মধ্যে দিলেই রেডি হয়ে যাবে অরেঞ্জ চিকেন বা অরেঞ্জ ফিশ। আর বাজারে বা বাড়িতে যদি অরেঞ্জ জুস বা অরেঞ্জ না থাকে তাহলে কিন্তু অরেঞ্জ জ্যাম দিয়েও সুন্দর এই সস বানিয়ে নেওয়া যেতে পারে। আপনারা যদি বলেন আমি পরে সেই রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আর পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।